হ্যালো ফ্রেন্ডস, দেখো আজকে আমি ঢ্যাঁড়স আলু করব, সম্পূর্ণ নিরামিষ। তো প্রথমে আমি ঢ্যাঁড়সগুলোকে নুন আর হলুদ দিয়ে ভেজে নেব। ঢ্যাঁড়সগুলো একটু লম্বা লম্বা কেটেছি। ঢ্যাঁড়সগুলো আগে একটু ভেজে নিলে কী হবে, যে ঢ্যাঁড়সের যে পিচ্ছল ভাবটা থাকে ওটা হবে না। ঢ্যাঁড়সগুলো ভেজে তুলে নিলাম। এরপর ওই একই কড়াতে আর একটু তেল দিয়ে একটা শুকনো লঙ্কা, তেজপাতা আর গোটা জিরা একটু ফোড়ন দিলাম। আর আমি কিছু আলু ডুমো ডুমো করে কেটে রেখেছিলাম, সে আলুগুলোকে লবণ আর হলুদ দিয়ে একটু হালকা ভেজে নেব। আমি একটু ঢাকা দিয়ে ভাজবো, এতে কী হবে আলুটা সেদ্ধও হয়ে যাবে। দেখো আলুটা ভাজা হয়ে গেছে। আমি 1 চামচ এরপর আদা বাটা দিলাম, 1 চামচ মতো জিরে গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো একটু ঝালের জন্য, আর একটু কালারের জন্য কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। তো আমার একটু হলুদটা কম মনে হলো, ওই জন্য একটু হলুদ দিলাম। আর অর্ধেক টমেটো আর 1 চামচ মতো টক দই। তো টক দইটা দিয়ে ভালো করে লো ফ্লেম করে দিতে হবে এই সময়, দিয়ে ভালো করে একটু নেড়ে নিতে হবে। আমি এখানে সামান্য জল দিয়ে আর মশলাটা ভালো করে আলুর সাথে মিশিয়ে কষিয়ে নিলাম। তারপর আমি যে ঢ্যাঁড়সগুলো ভেজে রেখেছিলাম সেই ঢ্যাঁড়স ভাজা দিয়ে দিলাম। তো রান্নাটা দেখো হয়ে গেছে। এবার 1 চামচ মতো আমি গরম মশলা দিলাম আর একটু আলুগুলো ভেঙে নিলাম। এটা আমার মায়ের কাছে শেখা, যে তরকারি নামানোর আগে আলুগুলো যদি ভেঙে নেওয়া হয় তরকারির গ্রেভিটা একদম ভালো হয় আর